আমরা ফেসবুকে যুদ্ধ করি, আমরা সাহসী না হতো। ওই সাহসীরাই কিন্তু আমাদেরকে নতুন বাংলাদেশটা দিয়েছে, আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। এখন আমরা সবাই জানি যে আহ, গণ অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, এটা কিন্তু একটা সাংস্কৃতিক ঘটনা। মানে বাইরে থেকে দেখে মনে হয় যে এটা একটা রাজনৈতিক ঘটনা, কিন্তু আসলে সাংস্কৃতিক ঘটনা। আহ, আমাদের দেশটাকে সাংস্কৃতিক বড়ি, সেটা জাতীয়তাবাদ হোক আর বিভিন্ন কিছু হোক, সাংস্কৃতিক বড়ি দিয়ে দুই ভাগ করা হয়েছিল। এই দুই ভাগ করা হয়েছিল একটা মাত্র কারণে, যাতে আমাদেরকে শাসন করা যায়, আমাদেরকে আটকে রাখা যায়। এই যে বড়ি দিয়ে, বিশেষ চেতনার বড়ি দিয়ে আমাদেরকে দুই ভাগ করে রাখা হয়েছিল, এটা কিন্তু একটা সাংস্কৃতিক বড়ি। ফলে ওইটার প্রতিক্রিয়াতে জুলাইতে আমরা যেটা দেখেছি, ওটা কিন্তু ওই সাংস্কৃতিক ঘটনাটার প্রতিক্রিয়া দেখেছি আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, সেটা ছিল আন্দোলন। এখন এই আন্দোলনের পরে যে বাংলাদেশটা এসছে, এই বাংলাদেশটা গোছানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখার আহ, কথা যাদের, বা রাখতে হবে যাদের, বা রাখতে হবে যাকে, সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। এখন আমাদের সংস্কৃতি কি, আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। সংস্কৃতি মানে প্রচলিত ধারণায় যে গান বাজনা সিনেমা, ব্যাপারটা তা না। সংস্কৃতি এটাও যে আপনার পাশের বাসায় কেউ যদি না খেয়ে থাকে, আপনি যদি তাকে এক বাটি তরকারি পাঠান, এটা হচ্ছে আপনার সংস্কৃতি। এখন আমি অগাস্টের পরে, যখন বাংলাদেশে কোনো পুলিশ ছিল না, আপনাদেরকে সেই সময়টার কথা যদি একটু স্মরণ করতে বলি, দেখবেন যে প্রায় 15 দিনের মতো রাস্তা আমরা পুলিশ দেখিনি। কিন্তু আপনি দেখেন যে ক্রাইম, আপনি যদি সাধারণ সময়ের তুলনায় বিচার করেন, ওয়াজ ভেরি লেস। আপনি দেখবেন যে রাত জেগে সবাই নিজেরাই নিজেদের মহল্লা পাহারা দিয়েছে। আহ, আহ, মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। বন্যা যখন এসছে, একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই যে একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে, এটা আমি মনে করি এক একটা সাংস্কৃতিক পরীক্ষা ছিল আমার জন্য, আমাদের জন্য। আমার আম্মা কোনো স্কুলে যাননি, আহ, নিজে নিজে উনি বাসায় কোরআন শরীফ পড়াটা শিখেছিলেন, আর মামাদের বই দেখে বাংলা পড়া শিখেছিলেন। আম্মা সবসময় বলতো যে, বাবা, জীবনে চলতে গেলে শয়তান সবসময় তোমাদের পরীক্ষা নেবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন যে আমরা নতুন বাংলাদেশ করতে যাচ্ছি, আমাদের আসলে এই পরীক্ষাগুলো কিন্তু বারবার দিতে হবে। যেমন আমরা দিয়েছি আহ 36শে জুলাইয়ের পরে, যখন পুলিশ ছিল না, একে অন্যের পাশে দাঁড়িয়ে, যেমন দিয়েছি বন্যার সময়। আমি বিশ্বাস করি সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা একই পরীক্ষায় উত্তীর্ণ হব, সবাই মিলে, সব দল মত নির্বিশেষে। কারণ মনে রাখবেন যে আমাদেরকে আহ, মানে আমাদের এখানে কোনো অঘটন ঘটলে কেউ না কেউ আনন্দিত হওয়ার জন্য বসে আছে। এখান থেকে কিছু ছবি চলে যায়, গিয়ে দেখবেন যে সারা পৃথিবীতে ওই ছবিগুলো ছড়ানো হয়, এবং বলা হয়, দেখো এই যে বাংলাদেশ শেষ হয়ে গেছে। কিন্তু তারা এটা বলতে পারছে না এখন, কারণ আসলে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে পজিটিভিটি। মানে আমি জানি না, আমি এর আগে বাংলাদেশের মানুষকে নিজেদের দেশ এতটা ওন করতে আমার জীবন দশা আমি দেখিনি। মানে ওই বললাম না, 15 দিন পুলিশ নাই, ছেলেরা ট্রাফিকের কাজ করছে। পুলিশ নাই, রাত জেগে সবাই আহ মহল্লা পাহারা দিচ্ছে, খিচুড়ি রান্না করছে। দে আর ওনিং দেয়ার কান্ট্রি। এবং আমি গতকালকের একটা হ্যাঁ, গতকালকেরই একটা ভিডিও, আমি নিশ্চিত আপনারা সবাই দেখেছেন। একটা সীমান্তে আমাদের বর্ডার গার্ডের ভাইরা দাঁড়ানো আছে, তার পিছনে হাজার হাজার বাংলাদেশের মানুষ। আপনি কিন্তু বলতে পারবেন না এদের মধ্যে বিএনপি কে, জামাত কে, হিন্দু কে, মুসলমান কে। ইউ সি দে আর অল টুগেদার, এন্ড দ্যাট ইজ দ্য টেস্ট অফ আওয়ার কালচার। এবং আমি বিশ্বাস করি এই পরীক্ষায় বাংলাদেশ উত্তীর্ণ হবে আরো সামনে। এবং এই পরীক্ষাগুলোতে আমাদেরকে সাহায্য করবে এই ধরনের কালচারাল ইভেন্টস, বইমেলা, যেখানে মানুষ আসবে, বই কিনবে, এই বইটা নিয়ে গিয়ে সে পড়বে, সে এনলাইটেন্ড হবে। আম, এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। ওই এসো দেশ বদলায় পৃথিবী বদলায় বলা হয়েছে, ওই আমি দেখতে পাচ্ছি আমার সামনে। দেশ আমরা বদলানোর কাজ শুরু করেছি, এবং আমাদের পরে যারা আসবেন নির্বাচিত সরকার, আমি নিশ্চিত তারাও মানুষের চাহিদা বুঝে গেছেন যে বাংলাদেশের মানুষের চাওয়া বদলে গেছে, এবং এই বদলে যাওয়া যে চাওয়া, সে চাওয়াকে মেটানোর রাজনীতিটাই আমাদের সব রাজনৈতিক দলগুলো করবেন, আমাদের সব মানুষরা মিলে আমরা করবো। আহ, সবাই ভালো থাকবেন, and
থ্যাংক ইউ অ্যাগেন ফর ইনভাইটিং মি হিয়ার। আমি আসতে পেরে খুবই আনন্দিত। সবাই ভালো থাকবেন।